না না তুমি মরবে না, চিন্তা নেই। বিষাক্ত পোকা। আবার রাইডে বেরিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, আমি ইথেন, তোমরা দেখছো রোড ইজ ইথেন। তো আজকে হতে চলেছে শিলিগুড়ি রাইড। তো বেরিয়ে পড়েছি, কিন্তু বেরোনোর ভিডিওটা নিতে পারিনি, কারণ হঠাৎ করে বৃষ্টি আসার কারণে গোপ্রোটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। এখন আমি বরগাছিয়াতেই আছি, টাইম হচ্ছে প্রায় 9টা। আর এই হার্ডওয়্যারের দোকান থেকে এখান থেকে বানজি নিয়ে নিলাম, 3টে নিয়েছি, কারণ এক্সট্রা কিছু জিনিস পলিথিনে নিয়েছি, তো সেই কারণে বাঁধতে হয়েছে। বৃষ্টিটা থামাতে ক্যামেরাটা লাগিয়েছি, এবার বেরিয়ে পড়ব। প্রায় সেই 9টাই বেজে গেল। রাত 9টার মধ্যে শিলিগুড়ি ঢুকতে পারলেই ভালো হয়, কারণ এই বর্ষাতে আমি রাতে আর রাইড করতে চাইছি না। হ্যাঁ, তো এই দাদার দোকান থেকেই বাঞ্জিরটা নিয়ে নিলাম। বৃষ্টিটা থেমেছে একটু। সাইকেলটা একটু সরাও, চলি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বরগাছিয়া। এখান থেকে আমি সিয়াখালা দিয়ে লক্ষণপুর সিয়াখালা হয়েই NH2 ধরবো। সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে এই সময় বেরোলে বাজারে জ্যাম থাকবে যে কোনো জায়গায়। যতক্ষণ না NH2 ধরছি, তো এইরকম জ্যাম কাটিয়ে কাটিয়ে যেতে হবে। অনেক চেষ্টা করেছিলাম ভোরে বেরোনোর, কিন্তু কাল রাতেই ফিরতে ফিরতেই প্রায় 1:30 বেজে গেছিলো। কারণ কালকে চলে গেছিলাম রাইডিং কাটে, সেখানে দোকান থেকে এই রেন লাইনার লোয়ারটা নিলাম, ওয়াটারপ্রুফ একটা সক্স নিয়ে নিয়েছি। শপিং করতে করতে বাড়ি ফিরতে ফিরতে 1:30 বেজে গেছে। এবার ভোর ভোর বেরোনো হয়নি, কিন্তু আজকে বেরোবো এটুকু শিওর ছিলাম। তাই যাই হোক ফাইনালি বেরিয়েই পড়েছি। সে 9টা বাজুক 10টা বাজুক, কোনো অসুবিধা নেই। যেতে যেতে রাইড মজা করাটাই হচ্ছে আসল ব্যাপার। তো যদি শিলিগুড়ি না ঢুকতে পারি কোনো অসুবিধা নেই, শিলিগুড়ির আগে কোথাও একটা স্টে করে নেব। আর আমি তো বলেছি যে আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি, তারপর শিলিগুড়িতে স্টে করার পর আমরা যাব বার্মিকি বলে, যে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে অফবিট জায়গা। প্রথমে যখন প্ল্যান করি তখন ভেবেছিলাম যে সোজা বার্মিকে গিয়েই স্টে করব, কিন্তু আস্তে আস্তে যে এত লেট হয়ে যাবে, তো তারপরেই ডিসিশান নিলাম যে না, শিলিগুড়িতেই স্টে করব। যদি শিলিগুড়িতে না পৌঁছাতে পারি, তার আগে কোনো একটা হোটেলে স্টে করে নেব। এই লক্ষণপুরের রাস্তায় আছি, এখন রোদ উঠে গেছে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই রেল লাইনারটা খুলে নেব। কিন্তু সবথেকে বড় একটা প্রবলেম হচ্ছে, সবথেকে বড় বলবো না, বাট রাইডের শুরুতে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার গোপ্রোটাকে নিয়ে। গোপ্রোটা কি হচ্ছে, থেকে থেকে হঠাৎ করে এইভাবে নিচু হয়ে যাচ্ছে। তার কারণ যে স্ক্রুটা আছে সেটা ঠিকমতো টাইট হচ্ছে না। অনেক টাইট করার চেষ্টা করছি, কিন্তু টাইট হচ্ছে না। তো আমাকে একটা জায়গায় দাঁড়িয়ে এটাকে ভালো করে ঠিক করতে হবে, দেন ভালোভাবে ভিডিও করতে পারবো। 581 কিলোমিটার হচ্ছে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির দূরত্ব। গুগল বাবা টাইম দেখাচ্ছে ওই 12.5 ঘন্টা বা 13 ঘন্টার কাছাকাছি। দেখা যাক কতক্ষণে কভার করতে পারি। ট্রিপ মিটারটা 0 করতে ভুলে গেছি, 0 করে দিই। 0 হয়ে গেছে, ট্রিপ 10। এখন আছি সিয়াখালা ঢোকার রাস্তায়। সিয়াখালা বাজার দিয়ে সোজা গিয়ে আমরা সিঙ্গুরের ওপর দিয়ে গিয়ে NH2টা ধরবো। ব্রিজের এখান থেকে বাঁদিক নিয়ে নেব, বাঁদিক গেলেই আমরা পেয়ে যাব NH2। আহা হা হা, কতদিন পর আবার এই রাস্তায়। হোটেল নামানো। এখন টাইম প্রায় 10:30টার কাছাকাছি। আমি বাড়ি থেকে চালিয়ে ফেলেছি 25-26 কিলোমিটার মতো। তো বার্মিক আজকে পৌঁছাতে পারবো না, আজকে চলে যাব শিলিগুড়ি, ওখানে স্টে করে কালকে বার্মিক যাব।
আর রাস্তার কন্ডিশান তো মোটামুটি ভালো, মাঝে মাঝে এরকম বড় বড় গাড্ডা আছে। আর পিয়া জিজ্ঞাসা করছে কেমন লাগছে, সত্যি কি বলবো তোমাদের, আমরা যারা রাইড করি তারাই বুঝবো যে যদি কেউ 5 বছর পর কোনো লং রাইডে বেরোয় তো তার কি আনন্দ হয়, সেটা একমাত্র আমরা রাইডাররাই জানি। আকাশ মোটামুটি পরিষ্কার আছে, বৃষ্টি না হলেই হলো, বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, রেন গিয়ার আছে। বাড়ি থেকে চলে এলাম 42-45 কিলোমিটার, এখানে 37 দেখাচ্ছে, কিন্তু আমি 6-7 কিলোমিটার পর আমি ট্রিপ 0 করেছি, তাই অ্যাপ্রক্স ধরে রাখো তোমরা 42-45 এরকম কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। এখন টাইমিংটা তো আমি বলতে পারছি না, কারণ আমার ঘড়িটা দেখা যাচ্ছে না। কালকে কিছু তেল ভরেছিলাম, কিন্তু এখন আমাকে ফুল ট্যাঙ্ক করতে হবে। তো শক্তিগড়ে ঢোকার আগেই আমি কোথাও ফুল ট্যাঙ্ক করে নেব। এই এইচপি পাম্প থেকেই ফুল ট্যাঙ্ক করব, কিন্তু রাস্তা কোথায় যাওয়ার? আচ্ছা এই তো এদিকে একটা আছে, কি বন্ধ আছে নাকি এখন? কোথাও লোক নেই কেন? তো লিটার হচ্ছে 105। ডেনসিটি কোথায়? ডেনসিটি কত আছে? তো ডেনসিটি ওই বোর্ডে লেখা আছে 755। ফুল ট্যাঙ্ক করে দেবে। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখনো তো বাকি আছে রাইড, এই তো সবে শুরু। গরম হচ্ছে, গরমকালে তো গরম হবেই। हाँ 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 बिल्कुल, डालिए। हाँ फुल। बस ठीक है ठीक है ठीक है ओके ठीक है। তো টোটাল 9 লিটার 75,028 টাকা। ফুল ট্যাঙ্ক হওয়ার পর একদম গাড়ি পুরো লোডেড, পুরো বন্দুক যেরকম ফুল বুলেট দিয়ে লোডেড হয় সেরকম আমার গাড়ি পুরো ফুল লোডেড। চলো এবার রোড ফাঁড় দো, চিড় দো। উফ কি যে মজা লাগছে না আজকে। এই বাঁ দিক দিয়ে গেলে 10 ঘোড়া, আর বাঁ দিক দিয়ে ডান দিক চলে গেলে চুচুড়া। তো আমরা যখন নবদ্বীপ যাই এটা দিয়েই চলে যাই। চারিদিকে শুধু ল্যাংচা ল্যাংচা, আদি ল্যাংচা, নতুন ল্যাংচা, পুরানো ল্যাংচা, ল্যাংচা মোহন, ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, শুধু চারিদিকে দেখো ল্যাংচাই আর ল্যাংচা। তো এখান থেকে জল খাবো, জল খেতে হবে, জল খেতে হবে, জল। এই তো জলের দোকান পেয়ে গেছি। এখানে দাঁড়িয়ে একটু জল আর বিস্কুট খেয়ে নিলাম, ব্যাস ময়ে ময়ে হয়ে গেছে। আমি কিন্তু কিছু করি, হেলমেটের আর এই ভাইজারটা খুলছে না। এখানে দাঁড়িয়ে একটা কাকিমা বলল যে খিদে পেয়েছে একটা কেক খাওয়াতে, তো কেক খাওয়ালাম। তার বদলে কিন্তু অনেক বড় একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আমাকে আশীর্বাদ করলো যাতে আমরা ঠিকঠাক যেই গন্তব্যে পৌঁছাতে চাই সেখানে যেন পৌঁছাতে পারি, সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায়। এটাই তো চাই, সব কিছু ভালোই ভালোই মেটাতে। তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো শক্তিগড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ম্যাপটা তো লাগাতে হবে। এরপর রাস্তাটা ঠিক আমার জানা নেই, এখান থেকে রাস্তা দেখতে হবে। গুগল মামা তুমি ভরসা। তো শিলিগুড়ি এখন দেখাচ্ছে 11 ঘন্টা 1 মিনিট লাগবে,
468 কিলোমিটার, গিয়ে পৌঁছাবো 10:06। চলো দেখি কত দূরে এগোনো যায়। রাত 10টা যদি পৌঁছাই তো চাপ হয়ে যাবে ওখানে হোটেল খুঁজে পাওয়া। যদিও আমি এর আগে যখন শিলিগুড়ি পৌঁছেছিলাম প্রায় 12টা 12:30 নাগাদ রাত, সেই সময় কিন্তু আমি হোটেল পেয়ে গেছিলাম। আর আজ তো 10টায় পৌঁছাবো, দেখা যাক। বর্ধমানের ওয়াচ টাওয়ার খুব সুন্দর লাগছে। প্রিয়াই প্রথমবার এই রাস্তা এলো, আমিও যদিও বা এটা সেকেন্ড টাইম আসছি, তো মোটামুটি বলাই চলে নতুন যাচ্ছি, নতুন রাইড। এটার নাম হচ্ছে কি বীরহাটা কালীবাড়ি। আচ্ছা, বীরহাটা কালীবাড়ি নাম শুনেছি। এখনও দেখাচ্ছে 10 ঘন্টা 46 মিনিট। বাঁ দিক দিয়ে গেলে হচ্ছে দুর্গাপুর, আর ডান দিক দিয়ে গেলে হচ্ছে কাটোয়া। তো ডান দিক দিয়েই যাব। এখানে দেখাচ্ছে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। আর বাকি আছে 457 কিলোমিটার। মোটামুটি বাড়ি থেকে চলে এসেছি অ্যাপ্রক্স 92 থেকে 95 কিলোমিটার। সামনে বাঁক, আচ্ছা বিশাল বড় বাঁক। সোজা গেলে কাটোয়া, ডান দিকে গেলে কালনা। আমাদেরকে যেতে হবে সোজা কাটোয়ার দিকে, আর কালনা হচ্ছে ডান দিকে। দাদার এই টপ বক্সটা দেখেছো? দারুণ হয়েছে, দারুণ। এরকম বড় একটা টপ বক্স বানিয়ে নেবো নাকি বলো তো, অনেক জিনিস ধরে যাবে। এইভাবেই যেতে থাকবো আর একটু একটু করে আপডেট দিতে থাকবো, কারণ এই রাস্তায় দেখানোর আর তো সেরকম কিছু নেই। তবে রাস্তার কন্ডিশন খুবই ভালো, ওয়েদার কন্ডিশনও ঠিকঠাক আছে, দুদিকে গাছ, খুব সুন্দর লাগছে। পদ্ম ফুলের চাষ হয়েছে এখানে। আর এই হচ্ছে বাম্পার, আর এই মাটির বাড়ি, কি সুন্দর মাটির বাড়িগুলো। এবার মনে হচ্ছে কোনো গ্রামে এসেছি। ওয়াও, সত্যি এইরকম মাটির বাড়ি কিন্তু দেখা যায় না। পরপর অনেকগুলো মাটির বাড়ি আছে। তখন এরকম মাটির বাড়ির ছবি আঁকতাম আমরা। আর এই হচ্ছে বড় বড় বাম্পার। এটার নাম হচ্ছে রাজিপুর। আমি রাজি গ্রামে থাকতে। এই মিষ্টির দোকানটা দেখো, ওরে সাবাস, সেই ভিনটেজ। আর এখানে মাটিটা এরকম লাল লাল কেন? পদ্ম ফুলের চাষ হয়েছে কত, এই দেখো। এখানে খালেতেই পদ্ম ফুল হয়েছে, আর চারিদিকে ধান চাষ হয়েছে। এদিকে ধান, এদিকে ধান। বাহ, এই জায়গাটা এসে খুব ভালো লাগছে। কি গো বলছি, জিন্দেগিটা তো পুরো বাম্পার হয়ে গেল। বাম্পারিয়ে বাম্পার। 100 মিটার না 200 মিটার এগোতে এগোতেই বাম্পার। এ তো বাম্পারেই জীবন কেটে যাবে। হ্যাঁ, এই দেখো, বলতে বলতে আবার একটা বাম্পার। ওয়াও, কি সুন্দর বাড়ি এটা, দারুণ লাগছে, দারুণ ভাই। এইটুকু মাটির বাড়ি দেখেই খুশি হয়ে গেছি। কি সুন্দর মাটির বাড়িগুলো, মাটির আর খড়ের চাল। আর এই বাম্পার, আবার বাম্পার। দাঁড়াও দাঁড়াও, আর একটু আগে গিয়ে আবার একটা বাম্পার। ওয়েট ওয়েট, এই যে এই যে এই যে কোথায় গেল? হ্যাঁ, এই একটা বাম্পার। না না, আবার আগে ওখানে দেখতে পাচ্ছি একটা বাম্পার। সত্যি এই রোডটা যে বানিয়েছে না, তাকে একটা বাম্পার পুরস্কার দেওয়া উচিত। খালি বড় বড় বাম্পার বাম্পার বাম্পার, তাকে নোবেল বাম্পার দিতাম। ব্যাস, বলতে না বলতে, কথা শেষ না হতেই আবার বাম্পার, আগে বাম্পার। না,
মনে হয় বাম্পার দেখেই ফিরে যেতে হবে। ওখানে আবার কিসের মেশিন লাগিয়েছে? আচ্ছা, ওটাই বাম্পার মেশিন, ওটাই বাম্পার মেশিন। এখন আর কত কিলোমিটার বাকি? 431 কিলোমিটার বাকি, প্রায় 120 কিলোমিটার চালিয়ে ফেলেছি। টাইম হচ্ছে ওই কটা হবে, 11টা 15, 20, 25 যা হোক একটা হতে পারে। এখন আমি টাইমিং দেখতে পাচ্ছি না, তবু বলে দিচ্ছি আই থিঙ্ক 11টা 15 বাজে। হ্যাঁ, 11টা 15 বাজে। 120 কিলোমিটার রাইড করে ফেলেছি। আচ্ছা, এই জায়গাটার নাম কি কি হতে পারে? এই জায়গাটার নাম বাম্পারপুর, বাম্পার নগর, বাম্পার গ্রাম, আর কি হতে পারে? ডান দিকে কাটোয়া, সোজা বোলপুর। আর যদি তোমাদের কারোর মাদুর লাগে বলো, এখান থেকে কিনে পাঠিয়ে দেবো। মাদুর আছে, পাপোশ আছে, মশারি আছে। হা হা হা, হো হো হো। তো এটার নাম হচ্ছে লোচেন দাস সেতু। লোচন দাস না, লোচন দাস সেতু। আচ্ছা, আই 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 আই, ওরে বাবা রে, নদীটায় কত জল উঠে গেছে। রাজগ্রাম, বেরামপুর, আর কি আর কি আর কি দেখতে পেলাম না। কান্দি দেখতে পেয়েছি, আর বোলপুর, আর একটা কি দেখতে পেলাম না। আচ্ছা, এরপর ডান দিকে নিতে হবে। এই যে, আরে বাম্পারের তো মেলা বসেছে এখানে। বাম্পার 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 বাম্পার। আমাদের যেতে হবে ডান দিকে, ডান দিকে, ডান দিকে। চলে এসছি ডান দিকে। টিং 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 টিং। গাড়ি গতি থাকুক আপনার নিয়ন্ত্রণে, একদম মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, রাইট? একদমই ড্রিঙ্ক করে গাড়ি চালানো উচিত না। আমি তো করিই না, না তো আমি ড্রিঙ্ক করি, না তো আমি সিগারেট খাই। তো কোনো রকম নেশা করে গাড়ি চালানো একদমই উচিত না। এবারের রোডে মনে হয় কোনো বাম্পার পাবো না আশা করি। তবে যাই বলো, ওয়েদারটা কিন্তু দুর্ধর্ষ আছে। না তো রোদ, না তো বৃষ্টি, একদম পারফেক্ট। পুরো চারিদিকে জলে জল। এটা কি কোনো ঝিল নাকি মাঠটা জলে ডুবে গেছে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখে তো মাঠই মনে হচ্ছে। হ্যাঁ, এ তো মাঠ। এ বাবা, পুরো চারিদিকে মাঠ, পুরো জলে ডুবে গেছে, পুরো একদম দিঘি হয়ে গেছে। তো এখন গুগল ম্যাপ আমাদের গ্রামের পথে ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে তাল গাছ, বাঁদিকে ধান ক্ষেত, ডান দিকে ধান ক্ষেত, বাঁশবাগান, গ্রামের রাস্তা। বেশ দারুণ জমে গেছে পুরো। খালি খিদে পাচ্ছে, হালকা কিছু খেতে হবে। ব্রেকফাস্ট করিনি, তার কারণ ভেবেছিলাম 12টা 1টার মধ্যে লাঞ্চ করে নেবো, কিন্তু প্রায় 1টা তো বেজেই গেল, এখনও লাঞ্চ করা হলো না। খিদে পাচ্ছে, দেখি এখন একটু আগিয়ে যদি কোনো ধাবা টাবা পাই বা রেস্টুরেন্ট পাই, তো ওখান থেকে লাঞ্চটা সেরে নেবো। এটা মনে হচ্ছে কোনো একটা হাই রোডে গিয়েই উঠছে রাস্তাটা। আর কিছুটা এগিয়েই হাই রোডে উঠছে। এটা হাই রোডেই কানেক্ট হয়েছে এই রাস্তাটা, কিন্তু এ যা রাস্তার অবস্থা, তবু বেশ গ্রামের মধ্যে দিয়ে যেতে খুব ভালোই লাগছে। আরে এটাই তো রাইডের মজা। অফ রোডিং হবে, অন রোডিং হবে, সব কিছু মিলেমিশে থাকবে। ওখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা ওখানে মিলিয়েছে। আচ্ছা,
আচ্ছা, এই ট্রাঙ্কগুলো কি এরা এরকম মাথায় করে নিয়ে যাচ্ছে? আমি এর আগেও দেখলাম রাস্তার ওখানে একজন নিয়ে বসে আছে। মোড়গাম, আচ্ছা মোড়গাম, এটা হচ্ছে মোড়গাম। তো আমরা মোটামুটি মোড়গামে এসে গেছি বলা চলে। টিং 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 বাম্পার, এগুলো হচ্ছে টিং টিংয়ে বাম্পার, ছোট্ট ছোট্ট বাম্পার। চলাচল নিষিদ্ধ 10 টনের ওপর। আচ্ছা, আমারটা তো 10 টনের ভেতরেই আছে আমার গাড়ি, কোনো অসুবিধা নেই। ওরে বাবা রে, কি রাস্তার অবস্থা! একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। ওরে 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 ওরে, বাপরে বাপরে বাপরে, কি ধুলো ঢুকিয়ে দিল। রাস্তার অবস্থা দেখো। ও রাজা জি, থোড়া সাইড দে দো। ওরে বাবা, ওরে বাবা রে, ধরে বসো। হ্যাঁ, কেন গর্তে ঢুকে যেও না। ওরে বাপ রে বাপ, हम कहाँ आ गए, ये किधर है। তো এখানে পুকুর তৈরি করার কাজ হচ্ছে রাস্তার মাঝখানে। কি দরকার আর পুকুর তৈরি করার, এই তো ছোট ছোট পুকুর হয়ে আছে। আর এই সব পুকুরগুলোতে জল নেই। এই তো বড় একটা পুকুর, কিন্তু জল নেই। আর এই পুকুরগুলোকে বুঝিয়ে দিয়েছে ইট দিয়ে। চলো, এ আর কি তোমাদের দেখাবো ভিডিও। তো এখানে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে আর বাচ্চারা রাইডার রাইডার বলে চিল্লাচ্ছে। ও, এটাই ক্যামেরাতে তোলা মিস করে গেলাম। বাচ্চাগুলো কি এক্সাইটেড, কিন্তু খুবই বাজে রোড এটা। প্রায় 5 কিলোমিটার মতো এইভাবেই আসছি। ভালো রোড মনে হয় আগে হতে পারে। এই দেখো, এই দেখো কি বড় বড় গাড্ডা। এই যে কি রাস্তায় এলাম রে ভাই, যখনই মনে হচ্ছে রাস্তা ভালো হয়েছে ব্যাস খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ। এই একটা সেতু পার করছি, চারিদিকে জলে জল পুরো। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ, আর কিছু বলার নেই। কি ব্রিজটার নাম কি? রাস্তার নাম কুলি বড়াঞ্চ গ্রাম শালিকা। আচ্ছা, এটা হচ্ছে একটা নদী। নদীতে এত জল ভরে গেছে যে চারিদিকে মাঠে ঘাটে সব জায়গায় জলের জল হয়ে গেছে। হ্যাঁ, চাষের ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক বলেছো। ভালো রোড পেলাম। এখনও বাকি 337 কিলোমিটার। এসে গেছি 165। টাইমিং হচ্ছে 1:37। একটা কথা বলি, অফরোডিং করার পর একটু ভালো রাস্তা পেলে, ও কি দারুণ রাস্তা পেয়েছি, কোনোদিনও রাস্তার নাম করবে না। 100 মিটার রাস্তা ভালো, তারপরে প্রায় 20-25 কিলোমিটার রাস্তা এই অবস্থা। আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই রেকর্ড হয়নি। আবার চেঞ্জ করে স্টার্ট করলাম। তো পিয়ার হাতে কিছু কামড়ে দিয়েছে, কি কামড়েছে বুঝতে পারছি না। দেখি কি হয়েছে, কি কামড়েছে? বলতেই কামড়েছে। হ্যাঁ, বলতে কামড়ে দিয়েছে, ঠিক বলতে কামড়ে। দাঁড়াও, স্যানিটাইজার দিই। স্যানিটাইজার দিলে একটু রিলিফ হবে। ও, সব নিয়েছো? স্যানিটাইজারটা কোথায়? এই তো পেয়েছি, দাঁড়াও। বলতেই কামড়েছে, বলতে কামড়ালে ওরকম হবে, আস্তে আস্তে ফুলে যাবে ওই জায়গাটা। না না, তুমি মরবে না, চিন্তা নেই। বলতে কামড়ালে কেউ মরে না। কি কিট হবে? বিষাক্ত পোকা।
হ্যাঁ ফুলবে তো, বলতা কামড়ালে ফোলে না। কিছু হবে না, আর একটু স্যানিটাইজার দাও। যন্ত্রণা কমেছে? হচ্ছে বেশিক্ষণ না, 15-20 মিনিট হবে, তারপরে ঠিক হয়ে যাবে। চলো, তো আবার এগিয়ে চলছি টুকটুক করে। রাস্তার যা অবস্থা, এই তো এই দাদারা বললেও যে মোটামুটি এখন রাস্তা ঠিক আছে, তারপরে একটু পরে হাইওয়ে পেয়ে যাব। ঠিক আছে, আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর রাস্তা বললে এখন মোটামুটি ঠিক আছে, তারপর সোজা গিয়ে হাইওয়ে পেয়ে যাব। এখন বাজে প্রায় 3:20, এখনও পর্যন্ত তো কোনো হোটেল পেলাম না এই রাস্তায়, খুবই খিদে পাচ্ছে। ও এটা হচ্ছে NH14, তো এবার আমরা 14-এ উঠবো, ডান দিকে যেতে হবে। এটা দেখাচ্ছে NH60, ডান দিকে কলকাতা বহরমপুর, আর বাঁ দিকে হচ্ছে শিলিগুড়ি মালদা ফারাক্কা। আচ্ছা, তো আমরা বাঁ দিকে যাব শিলিগুড়িতে, এদিকে গেলে কলকাতা। ব্যাস, সিঙ্গেল লেন পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, এবার টানো। পেলু ধাবাতে দাঁড়িয়েছি খাওয়ার জন্য। এখন টাইম কটা হচ্ছে? 3:33, 321 কিলোমিটার বাকি দেখাচ্ছে। 10:32-এ পৌঁছাবো। এখানে যদি আধ ঘন্টা খেতে লেগে যায় তাহলে কখনোই আর 10:32-এ পৌঁছানো হবে না, 11টা বেজে যাবে। কিন্তু কি করব, খেতে তো হবেই। তো এখন টাইম হচ্ছে 4:16। এখান থেকে ফারাক্কা হচ্ছে 50 কিলোমিটার। একটা ধাবাতে দাঁড়িয়েছি কিছু খাওয়ার জন্য। এখন অর্ডার দিয়েছে চিলি চিকেন আর 4টে বাটার রুটি। তো দেখা হচ্ছে রাস্তায়, এখন খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। সূর্যটা দেখো খালি, কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। এখন টাইম হচ্ছে 5:09 সামথিং, এরকম কিছু হবে। বাকি 304 কিলোমিটার শিলিগুড়ির ডিস্টেন্স। বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার চলে এসেছি। ফারাক্কা এখান থেকে 35 কিলোমিটার। আর ভিউটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে ভিউটা। এই হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ। চার নাম্বার টোল ট্যাক্স, ফারাক্কা রায়গঞ্জ টোল ট্যাক্স। এখন টাইম হচ্ছে 7:06, আর বাকি 209 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 11:40-এ পৌঁছাবো। আর বাড়ি থেকে চালিয়ে এসেছি 345 কিলোমিটার। এভাবে এটা হচ্ছে 6 নাম্বার টোল। কি টোল, টোলের নাম তো দেখা যাচ্ছে না। এখন বাজে 2:16, রুমের মধ্যে আছি, শিলিগুড়িতে আছি। আর এখানে গোপ্রো চার্জ হচ্ছে, আর ওদিকে এসির জলে সব ভেসে যাচ্ছে। এর মাঝে ভিডিও আপলোড করতে পারেনি, তার একটাই কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে, সব ভিজে গেছে। গোপ্রোটা আমাকে ব্যাগে খুলে রাখতে হয়েছে, ভিডিও বানাতে পারিনি। তারপরে যেটা হয়েছে, গাড়ি ব্রেকডাউন করেছিল মাঝ রাস্তায়, ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। তো পাশে একটা গ্যারেজ ছিল, লাকিলি একটা গ্যারেজ পেয়েছি, সেখানে দাদা ঠিক করে দিল। তারপরে আবার এখানে শিলিগুড়ি আসার পরে আবার সেম প্রবলেম, তো সেখানেও একটা দাদা এসে গাড়িটাকে ঠেলে স্টার্ট করে দিল। তো এত কিছু প্রবলেম হওয়ার পরে ফাইনালি শিলিগুড়িতে পৌঁছাতে পেরেছি। কালকে একটা স্পেশাল ডে, কারণ কালকে আমরা যাব পাহাড়ে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুবই টায়ার্ড হয়ে গেছি।